সব উঠছে মানে এই না যে রুহুল উড়াই দিল, আবার উড়ে নাই মানে এই না যে রুহুল উড়াই, এরকম তো ডাইরেক্ট বলা যায় না কিছু, কোনো কিছু প্রমাণ ছাড়া। তোমরা যারা যারা বলো ভাই কি বলে দালালি করছে বা এমন কিছু, ভাই ওই জিনিসটা যদি ভাইয়ের উপর দেওয়া হয়, ভাই যদি ভাই সঠিক হয়, তাহলে ভাই আমি চ্যানেল আমার ডিলিট হয়ে যাক, তাও আমি লগে থাকবো ভাই। বাংলাদেশ টপ ওয়ান আলিফ গেমিং কি বাটপার, এই বিষয়টা তোমাদের ভিতরে রয়ে গেছে। মানে এই সাবজেক্টটা যদি ভাই আমি ক্লিয়ার না করি তাহলে তোমরা পুরোটা ক্লিয়ার হতে পারতাছো না। তো বিষয়টা হচ্ছে 100% প্রমাণের সাথে বিষয়টা তোমাদের বুঝতে হবে, আর বোঝানোর দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও। জাস্ট তোমরা কষ্ট করে ভিডিওটা ফুল দেখো। কিছু মানুষ মনে করতেছে বাংলাদেশ টপ ওয়ান বাটপার, বিষয়টা আসলে তেমন না ভাই। বাংলাদেশ টপ ওয়ান বাটপার না। আর রইল আলিফ গেমিং এর কথা, ওইটাও তোমাদের ক্লিয়ার করতেছে। আগে বাংলাদেশ টপ ওয়ান এরটা ক্লিয়ার করো। তো আজকের পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান আর আলিফ গেমিং কে নিয়ে। বাংলাদেশ টপ ওয়ান লাইভে এসে তার পেজের বিষয়ে কথা বলে এন্ড তার পেজটা ব্যাগানোর জন্য রুহুলে কাজ করতেছে। আই হোপ খুব তাড়াতাড়ি বাংলাদেশ টপ ওয়ান এর ফেসবুক পেজটা চলে আসবে। আর বাকি রইল বাদ বাকি পেজগুলোর কথা, সেটা কিন্তু বাংলাদেশ টপ ওয়ান লাইভের মধ্যেই বলে দিছে। সব উঠছে মানে এই না যে রুহুল উড়াই দিল, আবার উড়ে নাই মানে এই না যে রুহুল উড়াই, এরকম তো ডাইরেক্ট বলা যায় না কিছু, কোনো কিছু প্রমাণ ছাড়া। ওকে, তার মানে তোমরা বুঝতেই পারলা বাংলাদেশ টপ ওয়ান এই বিষয়টা জানতো না। এন্ড বাদ বাকি সব বিষয়গুলো প্রমাণ দেওয়ার জন্য আমি লাইভে আসি এন্ড ওই জায়গায় রুহুলকেও নিয়ে আসি। রুহুল সবকিছু স্বীকার করে। বাকি সব পেজগুলো কি হয়েছে, কে করছে, কেন করছে। আচ্ছা শোনো, আমি তোমার ফার্স্ট অফ অল বলি, তোমার বা তোমার ফ্যামিলি, তোমার ভাই ব্রাদারের সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নাই। আমি জাস্ট সত্যটা মানুষের সামনে আনতে চাইছিলাম। এখন ভাই আমার কথা, আমি যেগুলো প্রমাণ দিছি এটার বিপরীত যে তুমি এই জিনিসটা করো নাই বা এটার যদি কোনো একটা প্রমাণ থাকে তাহলে প্লিজ একটু লাইভে দেখালে ভাই আমি ভাই হিসাবে খুশি হইতাম। আছে কি তোমার কাছে? না না ভাই, না না ভাই, আমার কাছে আর কি থাকবে ভাই। আচ্ছা, তার মানে তুমি স্বীকার করে নিতেছো যে তুমি ওদের সাথে মিলে, টিমের সাথে মিলে তুমি এই কাজগুলো করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে। তো এই বিষয়টা নিয়ে লাইভে প্রমাণও হয়ে গেছে এন্ড রুহুল এই বিষয়টা নিয়ে মা পচাইছে, সে অনুতপ্ত। বাকি রইল বাংলাদেশ টপ ওয়ান এর কথা। বাংলাদেশ টপ ওয়ান নিজেও জানতো না। আর যারা বলতেছো বাংলাদেশ টপ ওয়ান বাটপার, তোমরা পিনিকে আছো, তোমরা লেবু খাও। বাংলাদেশ টপ ওয়ান না তো কোনো মেয়ের এনে ভিডিও বানায়, না তো কোনো অশ্লীল ভিডিও বানায়, না তো কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানায়। বাংলাদেশ টপ ওয়ান তার জায়গা থেকে বেস্ট, এটা আমি মনে করি। তোমরা কি মনে করো এটা অবশ্যই কমেন্ট করো। আমার তো ভাই ঠিকই মনে হয়, না তো কোনো অশ্লীলতা চড়াইতেছে, না তো অনলাইনে কোনো কিছু করতেছে। বাংলাদেশ টপ ওয়ান তার মধ্যে ভালো কন্টেন্ট দিতেছে। আর বাকি রইল আলিফ গেমিং এর কথা। সেদিন লাইভ স্ট্রিমে আলিফ গেমিং কিছু কথা বলে। তোমরা যারা যারা বলো ভাই কি বলে দালালি করছে বা এমন কিছু, ভাই ওই জিনিসটা যদি ভাইয়ের উপর দেওয়া হয়, ভাই যদি ভাই সঠিক হয়, তাহলে ভাই আমি চ্যানেল আমার ডিলিট হয়ে যাক, তাও আমি লগে থাকবো ভাই। ওকে, এই কথাগুলো আলিফ গেমিং লাইভ স্ট্রিমে বলে। তার কিছুদিন পরে আমি যখন সেকেন্ড ভিডিওটা আপলোড দেই তখনই আলিফ গেমিং আমাকে বলে ভাই এই বিষয়টা নিয়ে আমি জানতাম না। এন্ড এই বিষয়টা নিয়ে আলিফ গেমিং তার চ্যানেলে লাইভেও কথা বলে। আমি কারোর পক্ষে নিতেছি না, যে সত্য আমি তার পক্ষে নিব। যদি ব্ল্যাক সাকিব সত্য হয় তাহলে ব্ল্যাক সাকিবের পক্ষে নিব, যদি এসআরবিডি সত্য হয় তার পক্ষ নিব। এটা আমি ওই দিনের লাইভে বলছি। ওকে, তোমরা আলিফ গেমিং এর মুখেই শুনতে পারলা বিষয়গুলো। আসলে সত্য বলতে আলিফ গেমিং নিজেও জানতো না সত্যটা আসলে কি। সেদিন লাইভ স্ট্রিমে আলিফ গেমিং হুট করে চলে আসে কিছু না জেনেই। এন্ড আলিফ গেমিং লাইভ স্ট্রিমে যেগুলো কথা বলছে এগুলো না জেনেই বলছে। এন্ড আলিফ গেমিং এই কথাটা স্বীকারও করে এন্ড আমার এই বিষয়টাও জানায় যে ভাই আমি এর আগে এইগুলা কিছুই জানতাম না। দেন আমি যখন সেকেন্ড ভিডিওটা আপলোড করি প্রমাণ সহকারে, তখন আলিফ গেমিং বুঝতে পারে। ব্ল্যাক সাকিবের সাইড থেকে একটা দেখছেন, তারপরে এসআরবিডি তার সাইড থেকে একটা দেখাবে, আবার তার সাইড থেকেও একটা দেখাবে, এই সাইড থেকে আরো দেখাবে, দেখাইতে গেছে এভাবে ওরা লাইভেও আসবে, লাইভে সেটা নিয়ে কথা বলবে। দেন ফাইনাল যেটা হবে সেটাই হচ্ছে মাইকুল অপশনটা, যেটা ফাইনাল হবে সেটাই হচ্ছে তোমার, এটা আমরা বিশ্বাস করব। এখন আমরা কিছু বলতে পারতেছি না। এই কাহিনীটা যেহেতু অনেক বড় হবে তাই আমি এই কাহিনীতে নাই। প্রথম দিন ছিলাম, ভাবলাম প্রথম দিনে লাইভ এসে সলভ করা যাবে, কিন্তু কাহিনী আরো বড় হবে যতটুকু মনে হলো। লাইভে সাকিব ভাইরও হচ্ছে খারাপ কিছু বলি নাই, এসআরবিডিরও খারাপ কিছু বলি নাই। আমরা যে সেটাই বলছি ভিডিও আপলোড দিক, আরো অনেক কিছু দেখতে পারবা। ওকে, আশা করি সকল বিষয়টা তোমরা বুঝতে পারলা। দেন আমি লাইভ স্ট্রিমে আসি। লাইভ স্ট্রিমে তো এসআরবিডি রুহুল সবকিছু স্বীকারই করে নেয় এন্ড আমি যেগুলো প্রমাণ দিছি এইগুলো 100% সত্য ছিল সেটাও স্বীকার করে। দেন এই বিষয়টা একদমই টোটালি ক্লিয়ার। আমার ভাই ব্রাদারদের সত্যটা জানানো দরকার ছিল, আমি আমার সাবস্ক্রাইবার ভাই ব্রাদারদের সত্যটা জানিয়ে দিছি। এন্ড এই টপিকটা নিয়ে আলিফ গেমিং তার লাইভ স্ট্রিমে আরো কিছু কথা বলে। এটা নিয়ে হচ্ছে গাইস তোমাদের আমি একটা কথা বলে দেই, এখানে এই কাহিনীটা যে কত বড় হবে তোমরা গাইস শুধু দেখতে থাকো। এটা নিয়ে আমি কথা বলবো না। আর আমি এটা সাকিব ভাইরও বলে দিছি, এসআরবিডিরও বলে দিছে, বাকিরাও আমার মানা করে দিছে, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। এই জিনিসটা কত বড় হয় তোমরা জাস্ট দেখো কতটুকু পর্যন্ত আগায়। এটা নিয়ে আমি আর কথা তুলতেছি না। প্রুফ এখনো কিছু হয় নাই, প্রুফ এখনো কিছু হয় নাই, আরো অনেক প্রুফ বাকি, আরো অনেক কিছু তোমরা দেখতে পারবে। এই তো সির্ফ শুরু হওয়া হয়। এবার 12 তারিখে লাইভে আসার ডেট দিছে, দেখি লাইভে আসুক ওরা, লাইভটা দেখবো অবশ্যই, কি এমন প্রমাণ দেয় সেটাও দেখবো। আর যে হচ্ছে সত্যের পথ, আমি তো ওই দিনই কই যে সত্যের পথ আমি তারই পক্ষে। ওকে, এটা ছিল লাইভ স্ট্রিম করার আগের কাহিনী।
12 তারিখে আমার সেকেন্ড চ্যানেলে লাইভ স্ট্রিমটা আলিফ গেমিং দেখে এন্ড দেখার পরে 100% ক্লিয়ার হয়ে যায়। দেন আমাকে বলে ভাই এই বিষয়টা আমি জানতাম। আলিফ গেমিং এর কথা যদি বলো তাহলে সে না জেনেই লাইভ স্ট্রিমে কথা বলে ফেলছিল। আর কোনো কিছু না, আমার সেকেন্ড চ্যানেলে লাইভ স্ট্রিমটা দেখার পরে তোমাদের সাথে সাথে আলিফ গেমিং বাংলাদেশ টপন সবাই ক্লিয়ার হয়ে গেছে। আর তোমরা যারা এখনো আমার লাইভ স্ট্রিমটা দেখো নাই, তোমরা আমার সেকেন্ড চ্যানেলে গিয়ে লাইভ স্ট্রিমটা দেখে আসতে পারো। তো এই বিষয়টা নিয়ে আই হোপ কারো কোনো অভিযোগ নাই। আশা করি তোমরা সবাই এই বিষয়টা ক্লিয়ার হতে পারছো। যেটা আমার কাজ ছিল সেটা আমি করছি। তোমরা আমারে ব্ল্যাক সাকিব বানাইছো সাধারণ সাকিব থেকে, তোমরা আমারে রোস্টার বানাইছো, তোমাদের সত্যটা জানানো আমার দরকার বা বলতে পারো আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটাই আমার কাজ, সত্যটা সামনে আনাই আমার কাজ, একটা রোস্টারের কাজ। And এটা নিয়ে প্রতিবাদ করাও আমার কাজের মধ্যেই পড়ে। আর যদি প্রশ্ন আসে বাংলাদেশ টপ ওয়ান আর আলিফ গেমিং এর কথা, ভাই ওরা তো আর কোনো মেয়ে নিয়ে অশ্লীলতা করতেছে না। আমার চোখে দুইজনেই কমিউনিটির জন্য ভালো কিছু করতেছে। এখন তোমাদের চোখে কি পড়তেছে আমি তো জানি না, তোমাদের কাছে খারাপ লাগে নাকি ভালো আমি জানি না, বাট আমার কাছে মনে হয় না দুইজনেই ঠিক আছে। আই হোপ তোমরা সবাই ক্লিয়ার হতে পারছো। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতেছে। আজকের মতো গুড বাই।